নমস্কাৰ, মেথছ গুৰু মুক্তা ছাৰ চেনেলটোলৈ স্বাগতম। আজি আমি পুনৰালোচনা চেপ্টাৰৰ এক্সাৰসাইজ R32 আৰম্ভ কৰিম। চোৱা তোমালোকে এক নম্বৰ কুৱেশ্যনটো কি দিছে। এক নম্বৰ কুৱেশ্যনটো তোমালোকক দিছে যে কি মান নিৰ্ণয় কৰা। কি দিছে এক নম্বৰটোত 11ৰ ওপৰত কিমান দিছে 11 কিউব। চোৱা ফাৰ্ষ্টত সলিউশন দিল 11ৰ পাৱাৰটো কিমান দিছে 3। চোৱা আমাক তাৰ মানে কিমান বাৰ দিছে 11 সংখ্যাটো 3 বাৰ। 11 পূৰণ 11 পূৰণ 11 3 বাৰ লিখিলো সিম্পলি। 11 11 পূৰণ কৰিলে কিমান হয় ইয়াত লিখিবা 11 11 পূৰণ কৰিলে 121 হ'ব। 1 1 গুণ 1 1 গুণ 1 1 গুণ 1 1 2 আর 1 কিমান হলো 121 পূরণ আকৌ এটা 11 দি পূরণ। সো 1 গুণ 1 1 2 গুণ 2 1 গুণ 1 1 গুণ 1 1 2 গুণ 2 1 গুণ 1 1 আর 3 হলে 3 1 1 1 3 3 1 হলো আমি। সো 1 3 3 1 হলো। সো আহতে কোশ্চেন নম্বর 2 টু সোয়া। কোশ্চেন নম্বর 2 টু দিছে কিমান 2 into 10 to the power 3। সোয়া 2 2 লিখিলো পূরণ মানে আমাকে 10 এর উপরত পাওয়ার কিমান দিছে আমাক 3 মানে শূন্য কেইটা আছে 1 লগত শূন্য তার মানে 3টা আছে। এটা দুটা তিনটা যদি পাওয়ার 4 হলে হতেন 4টা শূন্য দিব লাগিলে হতেন। সোয়া 2 এর 1 গুণ 2 আর শূন্য কেইটা আছে দি দিবা এটা দুটা তিনটা এটা দুটা তিনটা সিম্পলি হয়ে গেল। কোশ্চেন নম্বর 3 টু সোয়া 3 টু দিছে আমাক কি দিছে 1/2 1/2 টু দি পাওয়ার -5 এতিয়া সোয়া এই মাইনাস চিহ্নটো আমাক কি কৰিব লাগে আতৰাব লাগে। সিম্পলি তোমালোকে মনত ৰাখিবা যে মাইনাস চিহ্ন আতৰাবলৈ হলে এই দিয়া সংখ্যাটো 1/2 এটো কলটাই দিলে হৈ গল মানে 2 সংখ্যাটো ওপৰত দি 1 সংখ্যাটো তলত দিম। কি কলটাই দিলে এই মাইনাস চিহ্নটো আৰু দিব আমাক নালাগে মানে এইটো সূত্র মতে এইটো a/2 টু দি পাওয়ার -1 এই মাইনাসটো আতৰাইছো। সো b2 ওপৰত গৈছে মানে কলটা কলটাই কৰি দিছে এইটো তলত আহিছে। সিম্পলি ইয়াত লিখি দিবা কোনটো মেথড তোমালোকে এপ্লাই কৰিলা a/b যেহেতু a/b -1 ইকুয়াল টু b/a এইটো মাইনাস চিহ্নটো উল্টাই গল। এতিয়া সোয়া তলত আমাক কি 1 নালাগে মানে 2 এর উপৰত কিমান আছে 5 আছে 2 কেইটা 5 1 তো তলত দিব নালাগে 2 কেইটা 5টা সিম্পলি মাল্টিপ্লাই কৰি দিবা। সো 2 5টা পূরণ করলে কিমান হয় সোয়া 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16 16 2 গুণ 32 হয়ে গেল এটো आंसर। এতিয়া সোয়া আমার কোশ্চেন নম্বর 4 টু সোয়া কোশ্চেন নম্বর 4 টু সোয়া কিমান দিছে আমাক -4 টু দি পাওয়ার -2। সোয়া এতিয়া সোয়া এই মাইনাস চিহ্নটো তোমাক আতৰাব লাগে তেনেহলে আমি কি কৰিব পাৰিম ভ্যালু এটা পাম। সোয়া -4 এর তলত তোমালোকে যিকোনো সংখ্যাৰ তলত ভাবিবা মনে মনে কি ভাবিবা 1 সংখ্যাটো আছে মানে 1 সংখ্যাটো আছে। গতিকে আমি কি এটো অলটাই দিম 1 সংখ্যাটো ওপৰত গল -4 সংখ্যাটো তলত আহিল আৰু এইটো মাইনাস চিহ্নটো দিব নালাগে স্কয়ার হিচাপত থাকি গল মানে এইটোই যেহেতু লিখি দিবা a/b -1 ইকুয়াল টু b/a এইটো মেথড এপ্লাই কৰিছো ইয়াত। এতিয়া সোয়া 1 কেইটা আছে দুইবার আছে 1 আছে দুইবার আর -4 আমাক কেইবার দিছে দুইবার দিছে। সোয়া 1 এর 1 গুণ 1 এই মাইনাস মাইনাস প্লাস প্লাস তো দিব না লাগে এই আর 4 4 গুণ 16 একেবারে ইজি। এটা কোশ্চেন নম্বর 2 টু সোয়া তলৰ প্ৰতিটো সংখ্যাক সিহঁতৰ মৌলিক উৎপাদকৰ ঘাতৰ পূৰণ ৰূপে প্ৰকাশ কৰা। সো 1 নম্বর 2 সলিউশন দিল সলিউশন
7 to 9 মানে কি আমাকে কি উৎপাদকীকরণ করিম প্রথমতে 7 to 9 লিখিলো যেহেতু অযুগ্ম সংখ্যা হলে 3 দিয়ে যাব 3 2 গুণ 6 1 আর 2 12 থাকিল 3 4 গুণ 12 আর আকো 3 গুণ 9 হয়ে গেল আকো 3 দিয়ে যাব 3 8 গুণ 24 হয়ে গেল আর থাকিল 3 3 এর 1 গুণ 3 আকো 3 দিয়ে যাব 3 2 গুণ 6 থাকিল 2 2 আর 1 21 3 7 গুণ 21 3 9 গুণ 27 3 3 9 3 কেইটা পালো 6টা বার পালো থেকে 7 to 9 ইকুয়াল টু কিমান পালো 3 6টা দুটা তিনটা 4 5 6 6টা পালো 3 এর উপরত পাওয়ার কিমান পালো 3 যেহেতু 6টা পালো 3 এর উপরত কিমান দিছো আমি 6 দিয়ে দিছো হই গল একটু কোশ্চেন নম্বর 2 টু সোয়া simply 3 1 2 5 simply মৌলিক উৎপাদকীকরণ করি 3 1 2 5 সোয়া কিমান দিয়ে যাব 5 দিয়ে দিল 5 6 গুণ 30 1 আর 2 12 থাকে 5 2 গুণ 10 5 5 গুণ 25 5 দিয়ে দিল 5 আর 1 গুণ 5 5 2 গুণ 10 5 5 গুণ 25 5 দিয়ে দিল 5 2 গুণ 10 25 থাকে 5 5 গুণ 25 5 দিয়ে দিল 5 5 গুণ 25 হয়ে গেল 5 কেটা বলো আমি 5টা মান বলো এর থেকে 3 1 2 5 ইকুয়াল টু 5 কেটা বলো 5টা তিনটা চারিটা 5টা মান হয়ে গেল যেহেতু 5 5টা বললো মানে 5 কেটা হলো 5টা এই কারণে পাওয়ার কেমন দি 5 দিয়ে দি কোশ্চেন নম্বর 3 টু সোয়া কি মান দিছে আমার 3600 3600 সোয়া এতে লিখো 3600 ভাঙি মিয়াক যেহেতু শূন্য আছে মানে যুগ্ম 2 দিয়ে যাব 2 এর 1 গুণ 2 2 8 গুণ হলো আমি এই শূন্য দুটা 2 9 গুণ 18 শূন্য দুটা নামে আহিল 2 4 গুণ 8 থাকিলে কারণ 10 2 5 গুণ 10 শূন্য নমাই আনিল 2 2 গুণ 4 2 2 গুণ 4 2 5 গুণ 10 এটা আমি ডিরেক্টলি কি দিয়ে দিব পারি 3 দিয়ে দিব পারি 3 7 গুণ 21 থাকিলে আমার কিমান 22 আছে 1 আর 5 15 থাকে 3 5 গুণ 15 3 2 গুণ 6 আর 3 5 গুণ 15 5 দিয়ে যাব 5 5 গুণ 25 লিখা থেকে 3600 ইকুয়াল টু 2 কিটা বেলা এটা 4টা মান 2 2 বেলা 4টা 3 বেলা কিটা দুটা 5 পালা দুটা লিখি দিবা 2 কিটা পয়সা 4টা 2 এর উপরে পাওয়ার 4 3 কিটা দুটা আর 5 পালা দুটা হই গল সিম্পলি এতিয়া সোয়া কোশ্চেন নম্বর 4 টু আমি চাও সলিউশন তো কেনেকৈ কৰে ইয়াতে কৰো কোশ্চেন নম্বৰ 4 টু সোয়া কিমান দিছে আমাক 108 into 192 এইটো দিছে সিম্পলি আগত আমি কি 108 ক ভাঙিলো 108 ক ভাঙো উৎপাদকীকরণ কৰো সোয়া 2 দি যাব 2 5 গুণ 10 2 4 গুণ 8 2 2 গুণ 4 2 7 গুণ 14 3 9 গুণ 27 3 3 9 মানে 108 ভাঙি আমি কিমান পালো 2 পালো কেইটা দুটা আর 3 পালো তিনটা 108 ভাঙি এইটা পালো তার পিছত এইটো আর এটা কি পূরণ আছে এটা দিয়ে দিছো আর 192 ভাঙি মাত্র 2 9 গুণ 18 2 6 গুণ 12 2 4 গুণ 8 2 8 গুণ 16 2 2 গুণ 4 2 4 গুণ 8 2 এর 1 গুণ 2 2 2 গুণ 4 2 6 গুণ 12 2 3 গুণ 6 2 কিটা পালা 6টা মান পালো 2 6টা পালা লিখি দিবা 2 6টা 3টা ইয়াতে লিখ 4টা 5টা আর এটা 6টা আর কি 2 পালা 6টা 3 পালা এটা লিখি দিবা এতিয়া তোমালোকে হিসাব কৰিবা 2 কেইটা হল টোটাল এটা দুটা আর 3 4 5 6 7 8টা পালা 2 পালা 8টা লিখিবা 3 পয়সা কেইটা 3 আর এটা 4টা
তিনি পালা চাৰিটা এক 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 তিনি পালা তিনি আৰু একে চাৰিটা সিম্পলি হৈ গ'ল এতিয়া কোৱেশ্চন নম্বৰ 3 টো চোৱা সৰল কৰিব দিছে না সৰল কৰা কোৱেশ্চন নম্বৰ সলিউশন টো দিলো এক নম্বৰটো কি -3 স্কয়ার ইনটু -5 স্কয়ার চোৱা ইয়াত স্কয়ার আৰু স্কয়ার সেম আছে মানে পাৱাৰ টো সেম আছে মানে এটা সূত্ৰ আমি পাইছিলো a টু দি পাৱাৰ m ইনটু b টু দি পাৱাৰ m ইকুয়াল টু কিমান আছিল মানে পাৱাৰ সেম আছে যেহেতু m m এ আছে মানে 2 2 এ আছে সেম আছে যেহেতু পাৱাৰ তাহলে সংখ্যাটো বেলেগ আছে a ঠাইত আছে -3 b ঠাইত আছে -5 এইখিনি মানে বেলেগ কি আছিল এনেকুৱা মানে কি এনেকুৱা হলে a আর b কি হয় পূরণ হয় a পূরণ b টু দি পাওয়ার কি পাওয়ার এটাই রাখিব লাগে m সিম্পলি সোয়া এতেকে ইকুয়াল দিলো আমাকে a আর b পূরণ করিব লাগে a কিমান ইয়াত -3 পূরণ b কিমান -5 এই দুটা পূরণ করি পাওয়ার টু সেম রাখিব লাগে 2 2 সেম থাকবে 3 5 গুণ 15 একটু মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তো দিব না লাগে মানে 15 এর স্কয়ার 15 পূরণ 15 ইকুয়াল টু কিমান হয় 225 15 15 পূরণ করে সোয়া 5 5 আর 1 গুণ 5 আর 2 হাত 1 5 গুণ 5 1 1 গুণ 1 5 12 2 আর 2 হয়ে গেল 225 তা কোশ্চেন নম্বর 2 টু সোয়া কিমান দিছে আমাক 2 টু দি পাওয়ার 3 দিছে পূরণ 2 হোল টু দি পাওয়ার 4 সো এই 4 টু এই 2 টু দি পাওয়ার 3 এর অপরত আছে আকৌ এই 2 এর অপরত আছে সাবা মানে কি 2 টু দি পাওয়ার 3 এর অপরত এই 4 পাওয়ার 2 আছে পূরণ আকৌ এই 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 এর অপরত আছে মানে ডাইরেক্টলি এনেকৈ এতিয়া আমি সোয়া এনেকুৱা যদি কিছুমান ফর্মুলা থাকে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে এটা পাওয়ারের অপরত আৰু এটা পাওয়ার থাকে তেনেহলে এই পাওয়ার দুটা কি কৰিব লাগে পূরণ কৰিব লাগে a টু দি পাওয়ার m পূরণ n সোয়া মানে 3 আৰু 4 কি হ'ব আমাৰ ইয়াত 3 আৰু 4 পূরণ হ'ব তারপর এটা হল ডাঙৰ পূরণ 2 টু দি পাওয়ার 4 সোয়া এটা পূরণ করলে কিমান হয় 2 টু দি পাওয়ার 3 4 গুণ 12 হ'ব পূরণ 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 বলো আমি এতিয়া ইয়াত পাইছো এতিয়া ইয়াত আৰু এটা সূত্ৰ পৰি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এনেকুৱা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয় ইকুয়াল টু a টু দি পাওয়ার পাওয়ার দুটা কি হয় পূরণের ঠাইত প্লাস হয় m প্লাস n মানে এ মানে কিমান 2 রাখি দিল এই পাওয়ার কিমান 12 প্লাস 4 প্লাস করে দিলে হয়ে গেল 2 টু দি পাওয়ার কিমান হৈ যাব ইয়াত 12 আৰু 4 16 দুই কেইটা বলো আমি 16টা এতিয়া 2 16টা পূরণ কৰিলে কিমান হয় তোমালোকে চোৱা 2 16টা পূরণ কৰিম 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 16টা লিখিব লাগে সহজ এটা হল এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ছয়তে পূরণ করা 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 8 দ্বিগুণ 16 16 দ্বিগুণ 32 32 দ্বিগুণ 64 কিমান লৈকে কিমান আহিল আমাক 64 আকৌ পূরণ 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 8 দ্বিগুণ 16 16 দ্বিগুণ 32 32 দ্বিগুণ 64 ইমানখিনি লৈ কিমান আহিল আমাক 64 আকৌ 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 8 দ্বিগুণ 16 এই তিনটা পূরণ কৰিলে आंसर হৈ যাব আমাক 64 64 পূরণ করিবা 4 4 গুণ 16 6 1 7 4 4 24 আর 1 25 6 4 গুণ 24 আর 4 2 হাতত 6 6 36 37 38 হয়ে গেল
6 তারপর ইয়াত পালো 9 ইয়াত পালো 10 এর শূন্য 4 4096 এই তো পূরণ করলে 4096 ইনটু আপো 16 দি পূরণ আপো 16 দি যাব 6 6 36 6 3 হাতত 6 9 কিমান হল 54 54 আৰু 3 তাহলে হল আমার কিমান 57 এর হাত 5 হাতত 9 যাব 5 থাকিল 6 4 গুণ 24 1 6 গুণ 6 1 9 গুণ 9 1 0 1 4 গুণ 4 6 কিমান হল 13 3 1 হাতত 15 5 1 হাতত 5 নমাই আনিলো 4 6 5 5 36 কিমান হলো 6 5 5 36 6 5 5 36 হলো কোশ্চেন নম্বর 2 সো এতিয়া আমি কোশ্চেন নম্বর 2 নম্বরটো গল 3 নম্বরটো চাও সোয়া কোশ্চেন নম্বর 3 টু সোয়া কিমান দিছে আমাক 2 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0 4 টু দি পাওয়ার 0 তোমালোকে মনত রাখিবা যিকোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় মানে কি ডাইরেক্টলি 1 লিখি দিবা মানে এই কারণে আমি সূত্র পাইছিলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যিকোনো হ'ব পাৰে মানে 1 এর পাওয়ারও যদি এনেকৈ যদি 10000 এর মানে বহুত উন্নত থকা সংখ্যার পাওয়ারও যদি এনেকৈ 0 দি দিয়ে তেনেহলে ভাবিবা কি এটো ইকুয়াল 1 বা কেতিয়াবা 0 এর পাওয়ারও যদি এনেকৈ 0 দি দিয়ে তথাপিও 1 মনত রাখিবা সাবা 2 টু দি পাওয়ার 0 মানে 1 পূরণ পূরণ 3 টু দি পাওয়ার 0 মানে 1 4 টু দি পাওয়ার 0 মানে 1 1 এর গুণ 1 1 এর গুণ 1 মানে 1 এ হবে পূরণ করিলে आंसर হয়ে গেল সো কোশ্চেন নম্বর 4 সোয়া কিমান দিছে আমার 5/8 টু দি পাওয়ার মাইনাস কিমান দিছে এটু 7 -7 পূরণ 8 টু দি পাওয়ার 8/5 টু দি পাওয়ার -4 এটু দিছে সোয়া ইয়াত আছে 5/8 ইয়াত আছে 8/5 মিল নাই নিচে অলট পলট আছে তোমালোকে ইয়াত কি করবা পাওয়ার সোয়া বেলেগ বেলেগ আছে এনে কত সূত্র পাওয়া নাই নহয় পাওয়ার সেম আছে কিছুমান সূত্র নয় কিছুমান সূত্র এই সংখ্যাগুলো সেম আছে গতিকে আমি এটু কি করি অলটাই দিলে মানে 8 টু অপর দিলে 5 টু তল দিলে সোয়া এটুর লগত মিলি গই আছে বা এটু অলটা দিলেও হয়ে যাব এটুর লগত মিলি যাব এটা করলেই হল সোয়া সিম্পলি 8 টা আমি কি করি অপরত দিম 5 টু তলত আনিলু এটা যেতে অলটাই দিম এই মাইনাস সিম্বলটা আমার না থাকে মানে 7 হয়ে যাব যেটা আমি সূত্র মতে পাইছো a বাই b টু দি পাওয়ার -1 থাকিলে b অপরত দিলে a তলত আহিলে এই মাইনাস সিম্বলটা আর দিব না লাগে এটি ফর্মুলা পাইছিলো পূরণ এটু সেম এ রাখিম 8/5 টু দি পাওয়ার -4 সেম রাখিলো এতিয়া সোয়া এইটু আর এইটু কি সেম আছে মানে a টু দি পাওয়ার আমি এতিয়া সূত্র আৰু এটাত পাইছো a টু দি পাওয়ার m পূরণ a টু দি পাওয়ার n ইকুয়াল টু কিমান আছিল a টু দি পাওয়ার m প্লাস n এটু আছে সূত্র ইয়াত a কিমান a মানে হল আমার কি 8/5 এর ঠাইত কি আছে 8/5 আছে 8/5 আছে 8/5 হুবাহু লিখিলো লিখার পিছত m লিখিব লাগে m মানে 7 তারপর সূত্রর প্লাস প্লাস দি দিলু তারপর n n মানে কিমান -4 -4 এনেকে সরুকে লিখি দিবা 8/5 লিখিলু হাত প্লাস এ মাইনাস 4 এতিয়া সোয়া 8/5 লিখিলা এদিকে হাতর পৰা 4 গলে 3 মানে 8 কেটা আছে 3টা আছে 8 3টা আছে আকৌ 5 ও আমার কেটা আছে 3টা আছে এতিয়া পূরণ করা এই 3টা পূরণ করলে কিমান হয় 8 8 গুণ 64 লগত 8 দি পূরণ 5 5 গুণ 25 এর লগত আকৌ 5 দি পূরণ সো 64 এর লগত 8 দি পূরণ করলে কিমান 8 4 গুণ 32 এর 2 3 হাতত 48 আর 1 3 মানে কি 51 হয়ে গেল 512 হয়ে গেল এটু 512 আর তলটু
25 5 গুণ 125 এতিয়া 4 নম্বৰ কোশ্চেন তলৰ সংখ্যাবোৰ তুলনা কৰা মানে কি তলৰ সংখ্যাবোৰ তুলনা কৰিব দিছে তুলনা মানে কি সৰু হয় নে ডাঙৰ হয় কম্পেয়াৰ কৰিব দিছে তোমাক কোনটো সৰু কোনটো ডাঙৰ চোৱা দুটা কৈ দিছে সলিউশন নম্বৰ 1 2 চোৱা কিমান দিছে 2 টু দি পাৱাৰ 2 to the power 8, 8 square এই দুটার ভিতর কোনটো ডাঙর তোমালোকে কি কৰিবা সিম্পলি ইয়াত এতেকে দিবা এতেকে 2 to the power 8 দুই মানে কেইটা পাইছা তোমালোকে 8টা 2 8টা এনেকৈ লিখিবা ভাঙিবা এটা হল 4টা আৰু এটা দিব লাগে 4টা 8টা 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 8 দ্বিগুণ 16 16 দ্বিগুণ 32 32 দ্বিগুণ 64 64 হৈ গল 32 দ্বিগুণ 64 64 আৰু ইয়াত কি পেলা 4 পূৰণ কৰিবা 4 4 গুণ 16 6 1 হাতত 4 6 24 আৰু একে 25 256 পালা সিম্পলি আকৌ আৰু এটা কি দিছে আমাক ইয়াত এতেকে 8 স্কয়ার দিছে আৰু এটা 8 স্কয়ার মানে 8 পূৰণ 8 কিবা দুবাৰ 8 8 গুণ 64 সো এতিয়া 64 ডাঙৰ নে 256 ডাঙৰ সিম্পলি থেকে যে 256 ডাঙৰ 256 মানে 2 টু দি পাৱাৰ 8 এইটো এতেকে দিবা এতেকে 2 টু দি পাৱাৰ 8 আৰু 8 স্কয়ার এটাকে সিম্পলি লিখিবা লিখাৰ পিছত তুমি ডাঙৰ কোনটো পালা 2 টু দি পাৱাৰ 8 অৰ্থাৎ কি 256 টো ডাঙৰ 64 তকৈ যেটো 2 টু দি পাৱাৰ 8 ডাঙৰ গতিকে চিহ্নটো 2 টু দি পাৱাৰ 8 ৰ ইনে ঘূৰি থাকিব মানে এটো কি গ্ৰেটাৰ দেন বুলি কয় 2 টু দি পাৱাৰ 8 গ্ৰেটাৰ দেন 8 স্কয়ার সিম্পলি হৈ গল এতিয়া কোশ্চেন নম্বৰ 2 টো চোৱা ইয়াতে কৰো 2.7 into 10 to the power 12 আর কি দিছে 1.5 into 10 to the power 8 এটো কোনটো ডাঙৰ এতিয়া সলিউশন ইয়াত চাবা ইকুয়াল দিলু 2.7 লিখিলু পূৰণ 10 to the power 12 এতিয়া চোৱা 2.72 লিখিলু 10 মানে একৰ লগত কেইটা শূন্য আছে 12টা মানে পাওয়ারটো কিমান দিছে 12 মানে 12টা শূন্য দি দিই এটা দুটা 3 4 5 6 7 8 9 10 11 12 এটা দুটা 3 4 5 6 7 8 9 10 11 12 12টা শূন্য আছে ইয়াত চোৱা এই ঘৰ আগত কি আছে এটা কি দশমিক আছে মানে কি এটো এই 27 সংখ্যাটো যদি এটো পূৰণ কৰো আমি এই ঘৰ আগত আকৌ দশমিক দি দিব লাগিব যেতে এই দশমিকটো ৰিপ্লেস কৰিম আমি ইয়াত দি দিবা মানে ইয়াত দি দিবা মানে কি এটা শূন্য কমি যাব obviously মানে 27 এর লগত কেইটা শূন্য হবে যেহেতু 12টা ছিল 11টা হবে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 3 6 9 10 11 এটা কিয় কম হল এইটো পয়েন্ট আছে মানে এনেকৈ যদি এটা বেশি দিল সাপোজ এই পয়েন্টটো রিপ্লেস করলে তো পয়েন্ট ইয়াত দিব লাগে আমা এই পয়েন্টৰ এককৰ পৰা এই শূন্যটো কি ভ্যালু নাই এই কারণে লিখাই নাই আৰু এইটো কিমান দিছে 1.5 into 10 to the power 8 এতিয়া চোৱা 1.5 into কেইটা শূন্য আছে এটো অনৰ লগত এই 8টা আছে এটা দুটা তিনিটা 4 5 6 7 8 8টা দি দিবা এই ঠিক তেনেদৰে এটো তো যদি এই পয়েন্ট নম্বৰ রিপ্লেস কৰো পূৰণ কৰি এই ঘৰ মানে 8টা আছে শূন্য কেইটা হ'ব 7টা হ'ব এটা দুটা তিনিটা 4টা 5টা 6টা 7টা 3 6 এতিয়া তোমালোকে ক'ব পাৰা ইয়াত 27 এই সংখ্যাটো ডাঙৰ না এই সংখ্যাটো ডাঙৰ সো 27 এর লগত ইয়াত শূন্য আছে 11টা নিশ্চয় এটো ডাঙৰ মানে 11টা শূন্য বহুত আৰু ইয়াত আছে মাত্ৰ 7টা গতিকে কি এইটো সংখ্যা ডাঙৰ মানে এইটো মানে কি এইটো 2.7 into 10 to the power 12 লিখি দিবা এতেকে 2.7 into 10 to the power 12 আৰু এটো কি আছিল 1.5 into 10 to the power 8 ডাঙৰ কোনটো বলা এইটো মানে চিহ্নটো এইফালে হ'ব এনেকৈ মানে কি এটা চিহ্নটোৰ নাম কি গ্ৰেটাৰ দেন বুলি কয়